এই প্রথম বাংলাদেশে একটা হরর মুভি রিলিজ হতে যাচ্ছে এবং আশা করি আপনাদের সবার এবং যারা হরর মুভি, বিশেষ করে হরর মুভি যারা পছন্দ করেন এবং তারা হলে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোনো ধোকা দিয়ে আপনাদেরকে হলে নিব না। আপনারা আমার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা একটা রিয়েল একটা হরর মুভি পাবেন। এই প্রথম আমাদের বাংলাদেশে ভূতের ছবি, এর আগেও জাজ মাল্টিমিডিয়া করেছে। তো ইকবাল মামা বলতেছে তার এই প্রথম বাংলাদেশে ভূতের ছবি। কেউ হলিউডে দেখছে, বলিউডে দেখছে, এখন বাংলাদেশে এমন ভূতের ছবি কেউ দেখে না। এই ডেড বডিতে যা আছে, এই ডেড বডি একটা ভূতের ছবি, একটা ভয়ঙ্কর ছবি। আপনারা ভূতের ছবি দেখেছেন, হলিউডে দেখেছেন, বলিউডে দেখেছেন, হিন্দি ছবি দেখছেন, কিন্তু বাংলা এখনও এরকম ভয়ঙ্কর ভূতের ছবি দেখান নাই। তো এখন শুনবো ডেড বডির নায়ক রোশান কি বলে ডেড বডি নিয়ে, তার পরিচালকের সম্বন্ধে কি বলে, তার ছবির সম্বন্ধে কি বলে। আমরা এখন রোশানের কথা শুনবো গাইস। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ডেড বডি অনেক দর্শকপ্রিয়তা পাবে এবং দর্শকদের মনে জায়গা করে নেবে এবং অনেক চমৎকার কিছু গান রয়েছে সিনেমাতে, চমৎকার অ্যাকশন দৃশ্য, সব কিছু মিলে ইটস এ কমপ্লিট প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট। ইনশাল্লাহ আমি সকল দর্শককে রিকোয়েস্ট করতে চাই যে ঈদে গিয়ে ডেড বডি সিনেমা হলে আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে গিয়ে দেখবেন। গাইস আপনারা চিত্রনায়ক রোশানের কথা শুনলেন। রোশান বলছে হ্যাঁ এই ছবিটার ভিতরে একটা অনেক ভালো একটা ছবি, ভালো একটা গল্প। এর আগে উনি অনেক কাজ করেছেন এই ধরনের ভূতের গল্প এবং প্রেম ভালোবাসা সবই আছে এই ছবিতে। এই ছবিটা সবাই ঈদে দেখবেন, এই ঈদে রিলিজ দেবে। তো আশা আছে ছবিটা ভালো হবে। তো আমরা সবাই হলে যাব। এই ধরনের ভূতের ছবি আসলে অনেকদিন হয়েছে দেখি না, তো আমরা ভূতের ছবি দেখব। তো আমাদের গুণী পরিচালক, ওনাকে অনেকে সম্মান করে, জন্টু সাহেব কি বলে, তো আমরা তার মুখ থেকে শুনি জন্টু সাহেব কি বলে ইকবাল মামার সম্বন্ধে। ছবির দৃশ্যগুলো দেখে আমার কাছে ওকে নতুন মনে হয়নি। আমার মনে হয় যে সে আমাদের মতোই পরিচালক। তো আমার থেকে ভালো আমি বলতে পারি, কিন্তু এটা ইকবাল মানবে না। কিন্তু আমি মনে করি সে আমার থেকে ভালো ছবি তৈরি করবে আরও। এবং এই ছবিটি শুধু হরর ছবি বললে ভুল হবে, এটা একটা সুন্দর চলচ্চিত্র। পরিচালক জন্টু সাহেব বলেছেন ওনার ছবি আসলে ইকবাল মামা এইরকম ছবি বানাতে পারে উনি বিশ্বাস করেন না। উনি ছবিটা দেখে আসলে তার প্রেমে পড়ে গেছেন, ইকবাল সাহেবের প্রেমে পড়ে গেছেন। ইকবাল সাহেব এত ভালো ছবি, এত ভালো ভয়ঙ্কর ভূতের ছবি বানাতে পারে, তিনি বিশ্বাস করেন না। তিনি যদি তাকে বলে ইকবাল সাহেব বিশ্বাস করবেন না। তো আসলে ভালোকে ভালো বলা উচিত, খারাপকে খারাপ বলা উচিত। তো উনি ভালো করেছে তাই ওনাকে ভালো বলেছে জন্টু সাহেব। তো এখন আমরা তার কলিগ, ইকবাল সাহেবের ভাই বন্ধু চিত্রনায়ক অমর চানি, তাকে নিয়ে কি বলে আমরা শুনবো। চলুন শুনে আসি। প্রথমেই না আমাকে চমকে দিচ্ছে এবং আমি কিন্তু পরে সরি বলতে বাধ্য হয়েছি। মূলত তো ক্যারেক্টার বিশ্লেষণ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে প্রথমেই না আমি একটা না নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে আমি ছবিটাকে নিয়েছি। পরে বলে যে তুই আগে গল্পটা শোনার পরে আমি বলেছি যে এই গল্পটার একটা চরিত্রে আমাকে কাজ করতেই হবে। ইটস রিয়েলি ফ্যাবুলাস। আমি এই ধরনের ক্যারেক্টার এর আগে আমি অনেক ছবি করেছি, আপনারা ভিন্নধর্মী অনেক চরিত্রে আমাকে দেখেছেন, কিন্তু এই ক্যারেক্টারটার মতো কিন্তু আমি কখনো কাজ করিনি এর আগে। তো গাইস আমরা চিত্রনায়ক অমর সানির কথা শুনলাম। অমর সানি বলছে আসলে ছবিটা একটা ভৌতিক ছবি, বললো ঠিক হবে না। এটা ভিতরে সবকিছু আছে, প্রেম ভালোবাসা আবেগ। হ্যাঁ ভূতের ছবি, এটা একটা ভালো ছবি, ভালো গল্প। ওনাকে যখন ইকবাল সাহেব শুনাইছে তখন উনি ভাবছে হয়তো বা ওনাকে একটা ভিলেন ক্যারেক্টার করার জন্য বলছে, তাই উনি তো প্রথমে রাজি হয় না। তখন পরে ওনাকে বলছে ইকবাল সাহেব তুমি গল্পটা শুনো। তারপরে উনি শোনার পরে দেখতেছে হ্যাঁ ছবিটা আসলে একটা, তাকে যেই চরিত্র নিয়ে ভাবছিল ইকবাল সাহেব, তিনি এই ছবির চরিত্র আগে কখনো করে নাই। তিনি হ্যাঁ ঠিক আছে গল্পটা শুনে তার চরিত্রটা পছন্দ হয়েছে, তিনি এই ছবিতে কাজ করেছেন।
তো ছবিটা আসলে ফাটাফাটি হবে, দর্শক সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। আমাদের ইকবাল মামা কি বলে আবার আমরা তার থেকে শুনে আসি। আমি বলেছিলাম যে আমি ছবি আসবো এবার ঈদে, ডেড বডি, এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সেন্সারও পেয়ে গেছি। তো সবাই ইকবাল সাহেবের, পরিচালক ইকবাল সাহেব, প্রযোজনে ইকবাল সাহেব, তার ছবি সবাই দেখবেন। তিনি আসলে বছরে অন্তত 4-5টা হলেও ছবি বানায়। তিনি আসলে একজন দেশের কথা ভাবে, ফিল্মের কথা ভাবে। তো ওনার প্রতি, ওনার ভালোবাসার প্রতি সম্মান দেখি আমরা ওনার ছবি দেখা উচিত। উনি যাকে নিয়ে ছবি করুক না কেন ওনার ছবি দেখা উচিত। ওনার না সব বাংলা ছবি দেখা উচিত। তো আমরা এই ছবি দেখবো, ডেড বডি ছবিটা দেখবো। আসলে ডেড বডিটা একটা ভৌতিক ছবি, একটা ভয়ঙ্কর ছবি হবে। তো ভয়ঙ্কর ছবি আমারও দেখতে আসলে ভালো লাগে, পছন্দ হয়, আমার আসলে একটা পছন্দ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।